ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি এবং ইনস্টিটিউট কার্গো ক্লজেস সির মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যে সমস্ত ঝুঁকি বা প্যারিলস কমন, এই ঝুঁকিগুলা সুনির্দিষ্টভাবে এই দুটি ধারায় উল্লেখ করা হয়েছে যে এই ঝুঁকিগুলাই কেবলমাত্র কমন ঝুঁকি হিসাবে এই দুইটি ধারায় আবরিত। ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানের পূর্ববর্তী পর্বে আমরা ইনস্টিটিউট কার্গো ক্লজেস এ ধারা নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আজকের এই আলোচনায় আমরা বাকি যে দুইটি ধারা রয়েছে, যেমন ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি এবং ইনস্টিটিউট কার্গো ক্লজেস সির মধ্যে যে সমস্ত ঝুঁকি বা প্যারিলস কমন এবং এই দুয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এখন আসা যাক ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি ধারা এবং ইনস্টিটিউট কার্গো ক্লজেস সি ধারার মধ্যে যে সমস্ত প্যারিল বা ঝুঁকি কমন, সেই 6টি ঝুঁকি নিয়ে আলোচনা করব। এই ঝুঁকিগুলা সুনির্দিষ্টভাবে এই দুটি ধারায় উল্লেখ করা হয়েছে যে এই ঝুঁকিগুলাই কেবলমাত্র কমন ঝুঁকি হিসাবে এই দুইটি ধারায় আবরিত। এখন এই 6টি ঝুঁকি নিয়ে আমরা আলোচনা করব। এর প্রথমটি হচ্ছে জাহাজের ইঞ্জিন রুমে অগ্নি বা এক্সপ্লোশন, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন অ্যাবোর্ড দ্য ভেসেল। 2 নম্বর হচ্ছে জাহাজ ডুবি, জাহাজ উল্টানো কিংবা অল্প পানিতে জাহাজ আটকে পড়া, যাকে বলা হয় সিঙ্কিং, ক্যাপসাইজিং অ্যান্ড স্ট্র্যান্ডিং অফ দ্য ভেসেল। 3 নম্বর হচ্ছে 2 বা ততোধিক জাহাজের মধ্যে সংঘর্ষের ফলে পণ্য সামগ্রীর ক্ষতি বা জাহাজ দ্বারা কোনো এক্সটার্নাল অবজেক্ট হিট বা আঘাত করার ফলে পণ্য সামগ্রীর ক্ষতি। 4 নম্বর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ থেকে মাল খালাস বা নামানো, যাকে ডিসচার্জ অফ কার্গো অ্যাট পোর্ট অফ ডিস্ট্রেস বলা হয়। 5 নম্বর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ হালকা করার জন্যে পণ্য সামগ্রী সমুদ্রবক্ষে ফেলে দেওয়া, যাকে জেটিসনিং বলা হয়। 6 নম্বর হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি বা জেনারেল এভারেজ। ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি ধারায় ইনস্টিটিউট কার্গো ক্লজেস সির চেয়ে অতিরিক্ত 3টি ঝুঁকি আবরিত করা যায়। সেই অর্থে বলা যায় যে ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি ইজ ওয়াইডার দেন ইনস্টিটিউট কার্গো ক্লজেস সি। এখন দেখা যাক ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি ধারায় যে 3টি অতিরিক্ত ঝুঁকি বা প্যারিল আবরিত করা হয় সেইগুলো এখন উল্লেখ করা যাক। তার মধ্যে প্রথমটি হচ্ছে জাহাজে লবণাক্ত বা মিষ্টি পানি প্রবেশের ফলে পণ্য সামগ্রীর ক্ষতি। 2 নম্বরটি হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ডেকের উপর রক্ষিত পণ্য সামগ্রী সমুদ্রের পানিতে ভেসে যাওয়া, যাকে ওয়াশিং ওভারবোর্ড বলা হয়ে থাকে। 3 নম্বরটি হচ্ছে বোঝাই এবং খালাসের সময় পণ্য সামগ্রীর সম্পূর্ণ বা আংশিক ক্ষতি, যেটাকে লোডিং এবং আনলোডিংয়ের সময় পার্শিয়াল বা টোটাল লস ধরা যেতে পারে। ক্লজেসের মধ্যে ইনস্টিটিউট কার্গো ক্লজেস বি এবং ইনস্টিটিউট কার্গো ক্লজেস সির মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করেছি। আশা করি এই ব্যাপারটি আপনাদের কাছে এখন পরিষ্কার মনে হবে। আমরা আজকে আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভবিষ্যতে আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ইন্স্যুরেন্স নিউজ বিডির সঙ্গে থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান দেখতে থাকুন।